আমি বনি দিদির থেকে সবকিছু কেড়ে নেব। এই এই মেয়েটাকে কোথাও দেখেছেন? আর দেখলেই বা বলবো কেন? বললে আপনার অসুবিধা কোথায়? আপনারা কে, কোত্থেকে আসছেন কিছুই তো জানি না। যাচা জিনিস ফেলতে নেই। নাও ধরো। আপনি কি ধানকে কান বোঝেন? আমি তো বলছি এসব ওষুধের ঝামেলা আমি নিতে পারছি না। একেবারে ঝামেলা মিটিয়ে দেওয়ার জন্যই তো দিচ্ছি। নাও। মানে? মানে ওষুধ এক থাকবে, শুধু ডোজটা পাল্টে যাবে। এই শিশির পুরো ওষুধটা 7 দিন পর শেখরকে খাইয়ে দিও, কেমন? তারপর? তারপর আর কি, ওর মাথা থেকে সমস্ত পুরনো স্মৃতি ভ্যানিশ হয়ে যাবে। মাথাটা পুরো সাদা পাতা হয়ে যাবে, আর সেই পাতায় তুমি নিজেকে বসিয়ে নাও। তারপর দেখবে তোমার শেখর পুরোপুরি তোমার হয়ে গেছে। শেখরদা আমার হয়ে যাবে বলছেন? বলছি তো, তবে সাবধান, এই 7 দিনের মধ্যে যদি ওষুধের শিশিটা ভেঙে যায় তাহলে তোমার সব শেষ। তোমার পৌষ মাস আর কোনোদিন ফিরবে না। তবে হ্যাঁ, যে শিশিটা ভাঙবে তার জীবন কিন্তু সংশয় হয়ে দাঁড়াবে। আর শেখরদা? আমার মায়া থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। কোনোদিন আমার মায়া শেখরের ওপর আর কাজ করবে না। আশ্চর্য, সবকিছুর পেছনে একটা ফ্যাক্টর লাগিয়ে রেখেছেন আপনি। আমি তো আগেই বলেছি, আমার কাজের এটাই নিয়ম, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আর আপনার ওষুধটা কাজ হলে তার বদলে? তার বদলে আমি যা পাওয়ার আমি সব পেয়ে যাব, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। একটু সাবধানে থেকো, শিশিটা যেন না ভাঙে, ভাঙলেই কিন্তু বিপদ। জয় মা, জয় মা। চলো কচিদা, বাড়ি চলো, এইভাবে আমরা খুঁজে পাবো না। তাই চলো। ম্যাডাম, এই লোকটা না ওই মেয়েটাকে দেখেছে বলছে। উনি কি গোলাপি রঙের জামা পরেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই গলির 3 নম্বর বাড়িতে ঢুকতে দেখেছি। থ্যাঙ্কস দাদা, আপনারা আমাদের অনেক বড় উপকার করলেন। আপনারা দেশের জন্য এত কিছু করছেন, তাই আপনাদের জন্য এটুকু করতে পারলে মনে করব আমিও দেশ সেবা করলাম। চলো। জয় হিন্দ। নতুন বউ তোমার হবে, এবার তুমি সিনেমায় নামো। চলো কচিদা, এবার আমরা আসল কাজে নেমে পড়ি। চলো চলো। ওই ব্যোমকেশগিরি তো? চলো। কচিদা, নিজেকে না একেবারে সিক্রেট এজেন্ট মনে হচ্ছে। সত্যি সত্যি একেবারে ব্যোমকেশ থেকে কি সব এজেন্ট ফেজেন্ট হয়ে গেলাম, মনে হচ্ছে আমার কাজটাই গেল। কি হলো কচিদা? নতুন বউ, যেটা দেখাবো সেটা দেখো, একটাও কথা বলো না। বাদিকে দেখো।
আবার কেন? আমি তো বলেছি ওষুধে কাজ করবে। কে কে ওখানে? আস্তে। কচিদা কোনো দিকে না তাকিয়ে পালাও, ওকে তো পুরো ওই ফিল্মের কাপালিকের মতো দেখতে, হাড়ি কাটে বলি দিয়ে দেবে। চলো চলো চলো। নতুন বউ, তোমার বোন এই কাদের সঙ্গে মেলামেশা করে? ওর কি ভয় ডর বলে কিচ্ছু নেই? এদের সঙ্গে কচিদা এইসব প্রশ্নের উত্তর পরে হবে, আগে বাড়ি চলো, পালাও পালাও। বনিটা তো এখনো এলো না। শেখর উঠে যদি ওকে খোঁজে, কি করি আমি? আমার কি হয়েছে? আমি কেন শুয়ে আছি? আমার মাথায় লাগলো কি করে? শেখরের কথা শুনে মনে হচ্ছে ও কি করেছে ওর মনে নেই। থাক, ওকে আর মনে করানোর দরকার নেই। কিছু না, তেমন কিছু না। তোমার মাথায় একটু ধাক্কা লেগে গেছিল, তাই কেটে গেছে। ধাক্কা লেগে গেছিল? কই, আমার তো কিছু মনে পড়ছে না। মাথায় লাগলে মাঝে মাঝে এরকম একটু হয় বাবা, এটা খুব স্বাভাবিক ব্যাপার, চিন্তার কিছু নেই। তুমি একটু জল খাবে? বাহ, এই তো দেখছি তোমার ঘুম ভেঙে গেছে। এখন শরীর কেমন আছে? যা চিন্তায় ফেলেছিলে। আমার কি হয়েছিল? কিছু না, আসলে তোমার মাথায় লাগাতে আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তাই। এনো, জল খাও। মা, বনি কোথায়? বনি তো এখানে। এই তো আমি এসে গেছি। ওই তো বনি। বনি, একটু এদিকে আয় তো মা, শেখরের কাছে বস। আমি একটু রান্নাঘরে যাই, কেমন? আয়। আমার সাথে একটু এসো তো, দরকার আছে। আচ্ছা বনি, আমার ধাক্কা লাগলো কি করে? তোমার কিছু মনে নেই? না, মা বললো আমার ধাক্কা লেগেছে, কিন্তু আমার কিছু মনে পড়ছে না। আমিও চাই না তোমারও সব মনে পড়ুক। তুমি তো তখন তোমার মধ্যে ছিলে না। তোমার ভেতরে এক অচেনা তুমি, সেই তুমিটাকে আমিও ভুলে যেতে চাই।
কি হলো বনি? তুমি চুপ করে আছো কেন? বলো না, আমার কি করে লাগলো? আমার কিচ্ছু মনে পড়ছে না। তুমি তো দেখছি পুরো গজনীর আমির খান হয়ে গেছো। আরে কিছু না, তুমি ঘরে ঢুকতে গিয়ে হোঁচটকে পড়ে গেছিলে। নিজের নামটা মনে আছে তো তোমার? শেখর, নাম क्या है तेरा? বরের নাম ধরে ডাকা হচ্ছে। এই তো তোমার নাম মনে আছে। এখন এখানে চুপটি করে বসো, আমি তোমার জন্য দুধ নিয়ে আসি, তারপর তোমাকে ওষুধ খাওয়াবো। বনি, আমি জানি তুমি ভীষণ কষ্ট পাচ্ছ, কিন্তু আমাকে যে খুঁজে বার করতেই হবে কে বা কারা তোমার ক্ষতি করতে চাইছে। এটা তো শুধু মৌয়ের প্ল্যান হতে পারে না, নিশ্চয়ই আরো কেউ আছে। হ্যাঁ রে মিনু, বলছি কোচি আর নতুন বউ ফিরলো নাকি? কিছু জানতে পারলো ওরা মৌয়ের ব্যাপারে? হ্যাঁ ফিরেছে, কিন্তু ফিরেই তো নতুন বউ শেখরদের ঘরে চলে গেল। আসুক, আমি জিজ্ঞেস করছি। আজকে যদি ওখানে না যেতাম তাহলে তো আমরা কিছুই জানতে পারতাম না। কি জানতে পেরেছো? মৌ একটা তান্ত্রিকের কাছে যায়। সে কি গো, মৌ শেষে ওই তান্ত্রিকের পাল্লায় পড়েছে? তান্ত্রিক কিনা জানি না, তবে খুব খারাপ লোক। কিন্তু লোকটা কে সেটা আমাকে জানতে হবে। মা গো মা, না 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 না, তোমরা এইসব তান্ত্রিক ফান্ত্রিকের কাছে যেও না বাপু। আমি জানি ওই তান্ত্রিকরা ওই তন্ত্রমন্ত্র করে না ওই মানুষকে পুতুল করে দিতে পারে। কিন্তু মৌ কেন ওই লোকটার কাছে যাবে বনি? মা, সেটা যদি আমরা জানতাম তাহলে প্রবলেমটা সলভ করা অনেক সোজা হয়ে যেত না? তান্ত্রিকের কাছে লোকে কেন যায় জানো নতুন বউ? ওষুধ আর টুকটাক করে মানুষকে বশ করার জন্য। আচ্ছা নতুন বউ, ওই তান্ত্রিক কি একটা ওষুধের কথা বলছিল না? হ্যাঁ কচিতা, তুমি খুব ভালো অ্যাসিস্ট্যান্ট। ওষুধ? কিসের ওষুধ মানে? ওষুধ খাবে? না, আমি ভুল করে মায়ের ওষুধটা নিয়ে চলে এসেছি। তা হাতে ওষুধ নিয়ে এত কিছু নিয়ে কি করে জলটা খাবে শুনি? এ নাও, আগে শান্তিকে দাও এটা আমাকে। আগে শান্তি করে জলটা খেয়ে নাও। হ্যাঁ, আমি মৌয়ের হাতে একটা ওষুধের শিশি দেখেছিলাম বটে। আচ্ছা, ওই ওষুধ দিয়ে শিখরদাকে বশ করে রাখছে না তো? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? ভাব, বনির ঘরে যাওয়ার কথা ভাবলে কিন্তু খুব ভুল হয়ে যাবে মৌ। সত্যি সত্যি মার খাবি আমার হাতে। আমার ছবির কাছে কি করছিস তুই? আমার মনে হয় ধুলো আছে তাই মুছে দিলাম। হ্যাঁ, আমিও মৌয়ের হাতে ওরকম কিছু একটা দেখেছিলাম বনি। আর এটা তো ঠিক যে মৌ যখনই শেখরের কাছে যায় তখনই শেখর কিরকম যেন একটা অন্যরকম হয়ে যায়। ছি 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 ছি, মৌ এত নিচে নেমে গেছে, নিজের দিদি জামাই বাবুর এত বড় সর্বনাশের কথা ভাবছে। আমি ওকে ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না ওকে। মা, মা দাঁড়াও, তুমি এখনই ওকে কিছু বলো না। আমরা তো এখনো জানি না এটা মৌ করছে কিনা। এত কিছু ঘটার পর তুই এই কথা বলছিস বনি? মা, ও যদি এসব করেও থাকে তার মানে তো ওই লোকটা ওকে ভুল পথে চলাচ্ছে, তাই ও করছে। চুপ কর বনি, তুই এভাবে ভাবতে পারিস বনি, কিন্তু আমি পারবো না। ও এমন কিছু বাচ্চা মেয়ে নয় যে ওকে দিয়ে জোর করে কেউ ভুল কাজ করিয়ে নেবে। আর ওই এই বয়সে যদি ঠিক ভুলের বিচার করতে না পারে তাহলে আমি মৌকে কি মানুষ করলাম? আর প্রমাণের কথা বলছিস? আমি মা, আমার মন যখন বলছে যে মৌ ঠিক কাজ করছে না,
তখন সেটাই সত্যি। মা তুমি তুমি একদম চিন্তা করো না, আমি ওকে ঠিক পথে নিয়ে আসবো। পারবি না বনি, পারবি না। তুই ওকে ঠিক পথে নিয়ে আসতে পারবি না। আমি আর সহ্য করতে পারছি না। আর এক মুহূর্ত আমি ওর সাথে থাকতে পারবো না। মা প্লিজ, সবটাই তো আমাদের আন্দাজ, এটা তো নাও হতে পারে। চুপ কর বনি, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। সর। মা, কচিদা কি করি বলো তো? নতুন বউ, আমি বলি কি, তুমি মাসিমাকে আটকাও, আমরা সবাই মিলে মৌকে আটকাই, তারপর দেখি মৌ কিভাবে শেখরের ক্ষতি করে। ওষুধটা একটা সেফ জায়গায় রাখতে হবে, যাতে পড়ে না ভেঙে যায়। বাইরে কোথাও রাখাটা রিস্ক হয়ে যাবে। মায়ের হাত যদি লেগে যায়, আলমারিতে কোথাও একটা লুকিয়ে রাখি। কি লুকোচ্ছিস? কি আবার লুকোবো? ড্রেস চেঞ্জ করবো তাই জামা বের করছি। তোর ঘরে পরা জামা কাপড় তো আলমারিতে থাকে না? ও হ্যাঁ, আসলে কি বলো তো মা, অফিসের কাজে এত প্রেশার না, সব গুলিয়ে গেছে। আচ্ছা জানো মা, আজও অফিসে আমার কাজের প্রশংসা হয়েছে। দেখো তোমার মেয়ে কতটা কাজ জানে। দেখছি তুই অনেক কাজই জানিস। তুই যে এত কাজ জানিস সেটা আমার ভাবনাতে ছিল না। ছাড় মৌ, আমার ভালো লাগছে না। কেন ছাড়বো কেন? তুমি কতদিন আমাকে ভালো করে আদর করোনি, আজ করে দাও। বলছি না ভালো লাগছে না, ছেড়ে দে আমাকে। কেন মা, তুমি এরকম করছো কেন? আমি তো আজ কোনো ভুল কাজ করিনি। তাহলে কোনটা ভুল কাজ কোনটা ঠিক কাজ সেটা কি তুই সত্যিই বুঝতে পারিস মৌ? তোর ভুল কাজ তো আর দিন দেখে হয় না। ছাড়, এটা আমি বুঝে গেছি যে তুই তোর মতো চলবি। আমার আর তোকে কিছু বলার নেই। কি হলো মা, তুমি ব্যাগে শাড়ি কেন ভরছো? কোথায় যাবে তুমি? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমি আর তোমার সঙ্গে থাকবো না। কেন মা, তুমি এরকম বলছো কেন? তুমি কেন থাকবে না আমার সাথে? তুমি খুব ভালো করে জানো তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাই জানতাম, আমি জানতাম যে তোর জীবনে আমার প্রয়োজনীয়তা আছে, কিন্তু আজ বুঝতে পারছি সেটা আর দরকার হবে না। তোর জীবনের সঙ্গে আমি আর জড়িয়ে নেই। সেই জন্যই তো তোকে তোর মাকে লুকিয়ে এত কিছু করতে হচ্ছে। মা, কি লুকিয়েছি আমি? মৌ, তুই হয়তো অনেক বড় হয়ে গেছিস, কিন্তু সন্তান কোনোদিন মায়ের কাছে বড় হয় না রে। মায়ের চোখে ফাঁকি দেওয়া এত সহজ কাজ নয়। ঠিক আছে, আমি তোর জায়গা তোকে ছেড়ে দিচ্ছি। আমি সরে যাচ্ছি, তাহলে তো আর তোর মাকে লুকিয়ে কিছু করার প্রয়োজন হবে না। যাও যাও, আমার কাউকে দরকার নেই। আমি আমারটা ঠিক বুঝে নেব। তাই তো যাচ্ছি। মা, তুমি এটা কি করছো? তুমি আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলে কি করে? ঠিক আছে, তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব তোমার সাথে। অনি, আমি তোকে যত দেখি তত অবাক হয়ে যায়। তোদের দুজনকেই তো আমি আমার পেটে ধরেছি। তোদের দুই বোনের মধ্যে আকাশ পাতাল কত তফাৎ। তুই আমাকে ছাড়তেই চাস না। আর মো আমার পরোয়াই করে না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার কোনো ভালোটাই দেখতে পারো না। আমি ফেরা থেকে যে তুমি আমাকে এতগুলো কথা শুনিয়ে গেলে, তার বেলা আসলে তুমি আমাকে সহ্য করতে পারো না। তোমার কাছে তো বনি সব। যাও যাও, যেই মেয়ের কাছে গিয়ে তুমি শান্তি পাবে তার কাছেই থাকো। কিন্তু একটা কথা মনে রেখো,
আমাকে কষ্ট দেওয়ার শাস্তি তোমাদেরকে পেতেই হবে, পেতেই হবে তোমাদের। মা চলো। আমার মাকে তুমি কেড়ে নিয়েছো না, এবার দেখো আমি কেমন করে তোমার ভালোবাসাকে কেড়ে নিই। সবার সামনে দিয়ে শেখরটা আমার হয়ে যাবে, শুধু আমার।